ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারীর বিরুদ্ধে। হিন্দ মোটরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ। 16 বছরের নাবালিকার সঙ্গে ছিল তার বন্ধু। নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় এলাকা থেকে। অভিযুক্ত আরো দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। অর্থাৎ প্রত্যেকটা দিন এ রাজ্যে লাগাতার যে ঘটনা ঘটে চলেছে, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা। আর প্রশ্ন, নারী নিরাপত্তা কোথায়, নারী সুরক্ষা কোথায়? এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও নারীদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে প্রত্যেকটা দিন। নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কি করছে? একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই বন্ধ কলকারখানাতে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। এই প্রশ্নই উঠছে, সব জেনেও কি তাহলে চোখ উল্টে রয়েছে পুলিশ? নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারীর বিরুদ্ধে। হিন্দ মোটরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ। 16 বছরের নাবালিকার সঙ্গে ছিল তার বন্ধু। আর এই মুহূর্তে আরো বিস্তারিত তথ্য নেব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ, আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। সৈকত, ঠিক কি ঘটেছিল? আগে ঘটনাটা যদি একবার বিস্তারিত জানাও আমাদের। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই হিন্দ মোটরের বন্ধ কারখানার মধ্যে নির্যাতিতা এবং তার সহপাঠীরা তারা এসেছিল। তারা এই যে এই রাস্তাটা কিন্তু কমন রাস্তা। এই কমন রাস্তাটা একেবারে হিন্দ মোটরের কারখানার শেষ দিকে যাওয়া যায় এবং আমার বাঁদিকে কারখানার মধ্যে আরও অনেক বড় জায়গার ভিতরে যাওয়া যায়। এই রাস্তাতেই আসছিল পড়ে, টিউশন পড়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখন ঠিক এই রকম জায়গাতে এই দীপঙ্কর অধিকারী এবং তার সহপাঠীরা ওয়েট করছিল। তাদের সঙ্গে প্রথমে কথা হয়, একটা বচসা হয়, তারপরে সেই যৌন নির্যাতন করা হয় নির্যাতিতাকে। আপাতত দীপঙ্কর অধিকারীকে গ্রেপ্তার করেছে। দীপঙ্কর অধিকারীর সঙ্গী সাথী কারা রয়েছে, কারা ছিল, তাদেরকে ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু যে জায়গাটা ঘটেছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। যে কোনো সময় যে কোনো ধরনের কোনো অপরাধী বা কোনো ধরনের অসামাজিক কাজকর্মে জড়িত যে কোনো সমাজ বিরোধী এখানে লুকিয়ে থাকতে পারে। এই যে কোয়ার্টারগুলো রয়েছে, এই কোয়ার্টারগুলো পরিত্যক্ত দেখেই বোঝা যাচ্ছে এই কোয়ার্টারের এই এলাকাতেই বলতে গেলে এই ঘটনা ঘটেছে। এবং সবথেকে বড় বিষয়, এক্স্যাক্টলি কোন জায়গাটায় ঘটেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ এই যে প্রেমিসেস, এটা নিশ্চিত করা গেছে পুলিশের থেকে যে এই প্রেমিসেস এই ঘটনা ঘটেছে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় ঘটেছে সেটা কিন্তু পুলিশের তরফ থেকে পিও সুরক্ষিত করে রাখার যে নির্দেশ রয়েছে, যে নিয়ম রয়েছে, সেটা কিন্তু মানা হয়নি। যে একটা জায়গায় গার্ডরেল দিয়ে বা বেড়া দিয়ে, একটা গার্ডরেল দিয়ে পিওটাকে সুরক্ষিত করে রাখা হবে যাতে কোনোভাবে কোনো নমুনা নষ্ট না হয়, কোনো এভিডেন্স যাতে নষ্ট না হয়। কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের বেড়া, কোনো ধরনের গার্ডরেল সেভাবে দিয়ে রাখা হয়নি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তদন্ত কি ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থল বিকৃত করে দেওয়ার চেষ্টা চলছে? তদন্তকারীরা সেটা করলেন না কেন? অভিযুক্ত বা যে গ্রেপ্তার হয়েছে সে যুব তৃণমূল নেতা, সেই জন্যেই কি ঘটনাস্থল বিকৃত করে দেওয়ার একটা চেষ্টা চলছে? তার কারণ যে জায়গায় ঘটেছে সেই জায়গায় আমরা অনেকটা ভিতরে চলে এলাম। কোনো ধরনের কোনো পিও বা ঘটনাস্থল ঘিরে দেওয়ার কোনো প্রয়াস দেখছি না, বা ঘটনাস্থল ঘিরে রাখা সেরকমভাবে হয়নি। আমরা দেখেছিলাম আরজি করের সময় ঘটনাস্থলের ভিতরে ঢুকে একটা বিকৃত করে দেওয়ার চেষ্টা হয়েছিল, একটা দঙ্গল ঢুকে গিয়েছিল ঘটনাস্থলের কাছাকাছি। এই ক্ষেত্রেও কি সেই রকম করার চেষ্টা করা হচ্ছে? তদন্তকারীরা একজনকে গ্রেপ্তার করেছে, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু আজকে যদি এখানে ফরেনসিক আসে তাহলে অপরাধস্থল ঘিরে কেন রাখেনি এখনো পর্যন্ত পুলিশ? এই প্রশ্নটা বড়। তুমি সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছে, তার কাছে যাব। তবে এই মুহূর্তে আগে ওই নাবালিকার আইনজীবী কি বলছেন, নির্যাতিতার আইনজীবী কি বলছেন, একবার শুনবো। নাবালিকা মেয়ে টিউশন যাওয়ার পথে একটা জায়গাতে গণধর্ষণের শিকার হবে
এটা কোনোভাবেই কাম্য নয়। তারপর ওনাকে ওখান থেকে অবস্থাতে তাকে উদ্ধার করা হয়, উত্তরপাড়া থানাতে নিয়ে আসা হয় এবং এফআইআরও করা হয় এবং সেখানে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু ওইখান থেকে একজনকে আটকও করেছে, সন্দেহভাজন একজন ব্যক্তিকে। এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। যিনি ইতিমধ্যেই আটক হয়েছেন তার কি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে? তিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে, একটাই তৃণমূলেরই উত্তরপাড়া শহরের সহসভাপতি। তো যাই হোক, আমরা তো সেটা দেখব না, যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে, আইনজীবী জানালেন। আমাদের আরেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।